অপার অনন্ত অফুরন্ত বেহাদ বেশুমার আনগিন বিহিসাব শুকর। বিশেষ শীতের মৌসুমে মূলত এই মাহফিল ২৭ তারিখের মাহফিল। যত মাহফিল হচ্ছে আর আল্লাহ পাকি কবুল করলে হবে, সমস্ত মাহফিলের মূলে ২৭ তারিখের মাহফিল। আমি অদম নগণ্য গুমনাম পাপী তাপী গুণাগার বান্দা আমার খসরুজের নাম নিয়ে আপনারা কষ্ট করে বসেছেন, এসেছেন। সর্বাঙ্গীন সাহায্য সহানুভূতির মাধ্যমে এই মাহফিলকে আলোকিত সজ্জিত করেছেন। আল্লাহ পাক আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কুদরতে কবুল করুন। মূলত আমার ফুসফুস আপনারা করেছেন আমার জন্ম ডিসেম্বরের 29 তারিখ। ভোটের কারণে ওই তারিখে হয় নাই। তারিখ নির্দিষ্ট তারিখে হয় নাই। আবার বাংলা মাসের পৌষ মাসের 14 তারিখ আমার জন্ম। আবার রজবুল মুরজ্জবের 15 তারিখ আমার জন্ম। চাঁদের মাসের হিসাবে 15 তারিখ জন্মবার্ষিকী উদযাপন হয়েছে, হবে। আজকে 29 ডিসেম্বর 29 ডিসেম্বরের পরিবর্তে আজকেই খসরুজ হিসেবে আপনার পালন করলেন। খসরুজ এমন লোকের খসরুজ যার জীবনে জীবন আদর্শ জীবন হয়, যার জীবনকে অনুকরণ করা যায়। যার জীবন থেকে দুনিয়া
শিক্ষা পায়। সুবহানাল্লাহ। খুশু তাদেরই হয়। আলহামদুলিল্লাহ। জীবন মুবারক হওয়ার জন্যে, জীবন বৃদ্ধি হওয়ার জন্যে, আয়ু বৃদ্ধি হওয়ার জন্যে, হায়াত বৃদ্ধি হওয়ার জন্যে, ওমরের মধ্যে বরকত হওয়ার জন্যে নেক কাজ, নেক আমল করতে হয়। যত নেক আমল বেশ করবেন হায়াত বাড়বে। আমি নয়, উর্দু ফার্সি আরবি ভাষায় নয়, বাংলা ভাষায় আপনারা পড়েন লিখেন, আনা বাজাইয়ে রাখেন। পরিশ্রমের ধন আনে, পরিশ্রমের ধন আনে, ধর্মে আনে সুখ, ধর্মে আনে সুখ। সুখ যদি চাও, শান্তি যদি চাও, উন্নতি যদি চাও, কামিয়াবি যদি চাও, ধর্মকর্ম করো। যত ধর্মকর্ম বেশ করবেন, নেকামল বেশ করবেন, আপনার হায়াত বৃদ্ধি হবে। আপনারা শুনে আসছেন সদকা জারিয়া হায়াত বাড়ে, সদকা জারিয়ায় বরাদা বয়। আস্তাবকাতু তারুদ্দুল বলা, বলা বিপদ আপদ অবনতিকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় দান করা। বলা আসতেছে, কিন্তু যার দিকে বলা আসতেছে সে নেক আমল করেছে, ধর্মকর্ম করেছে, সৎকা করেছে, বিষ্ণু সৎকায় জারিয়ে করেছে। বলাকে আসতে দে না। তার উর্দু অর্থ যে বলা আসতেছে আপনার দিকে, সৎকার জারিয়ে গিয়ে সামনে দাঁড়াবে, আসলে এদিকে আসতে পারবে না। এই বন্দা সৎকার করেছে, সৎকার জারিয়ে করেছে, সৎকার জারিয়ে করেছে, আমি বলা এই বন্দার দিকে আসতে দিব না। আপনাদের সর্বজন শ্রদ্ধেয় পাঁচ মিনিটে মূল্যবান গুরুত্ব যিনি পেশ করলেন, প্রাক্তন চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিসি মহোদয় আলহাজ ডক্টর বদিউল আলম, তার ছেলে, সুযোগ্য ছেলে, সুযোগ্য সন্তান, আল্লাহ দীর্ঘ আয়ু করুক। তার ট্রেন হিসেবে আপনারা মসজিদ করতেছেন, মসজিদে গাউসিয়া রিভাইয়া, মসজিদে গাউসিয়া রিভাইয়া। গাউসিয়া তো চিনেন, গৌসুল আজম জিলানী গাউসিয়া। রিভাইয়াকে গৌসুল আজম জিলানীর খলিফা
যার কথা কসিদা গসিদা আপনারা পড়েন কাজা ইবনুর রিফাই কানা মিন্নি, কাজা ইবনুর রিফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তারিকি ওয়াত্তাওয়াবি। যিনি রওজায়ে পাকে সালাম দিতে গেলে, মদিনায় মোনাব্বরতে আল্লাহর মাহবুবকে সালাম দিতে গেলে রওজা পাক থেকে ওয়ালাইকুম সালাম জবাব শুনেছি। তুমি এখানে নয়, যত লোক উপস্থিত ছিলেন সবাই শুনেছে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিয়েছে। গৌসে পাক বলতেছে ইবনে রাফাই আমার লোক, অর্থাৎ গৌসে পাকের খলিফা। এই মসজিদের নাম গৌসিয়া, সাথে রিজাইয়া। মসজিদে গৌসিয়া রিজাইয়া কলাট হিসাব নেই। সুযোগ্য ইঞ্জিনিয়ার মহোদয়কে জিজ্ঞাসা করলাম কত কোটি খরচ হয়েছে আর কত কোটি খরচ হবে। উত্তর দিল না, খরচের কথা নেই, আল্লাহ মসজিদ কবুল করুন, এটা আমাদের কাম্য। আপনারা যে মসজিদ করতেছেন সদকা জারিয়ার মধ্যে 1 নম্বর, সদকার মধ্যে সদকা জারিয়া প্রধান এবং সদকা জারিয়ার মধ্যে প্রথম নম্বর মসজিদ। আপনারা সকলে বলেন মসজিদ খোদার ঘর। আল্লাহ পাক আপনারা প্রাণ খুলে বারবার যে দিতেছেন এই মসজিদের জন্য আল্লাহ কুদরত মওলানা ফুরকানা যে দিতেছেন আমরা দিচ্ছি। আল্লাহ মাহবুব বলতেছে না, যার হাতে দিতেছ তার হাতে ওই দান 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা দিতেছেন আপনারা। যার হাতে দিচ্ছেন তার হাতে লওয়ার আগে, তার হাতে পড়ার আগে এই আল্লাহ কুদরতের গ্রহণ করে। যার দাম আল্লাহ কবুল করবে সেই দিতে পারবে। মসজিদে আসতে পারবেন কে, যে যাকে আল্লাহ রাখে। সুতরাং সরকার দ্বারা হায়াত বাড়ে, বিভিন্ন সরকার জারিয়ার দ্বারা হায়াত বাড়ে, নেক আমল হায়াত বাড়ে। পরিশ্রমে ধন আনে, পরিশ্রমে ধন আনে। আতুটা দিব বেড়াইলে এটা হদাই যাত্রা গেলে পরিশ্রম ছাড়া যে খাইতে চায় লইতে চায় তার নাম কি? যাত্রাবাদ খাওয়া, যাত্রাবাদ। কিন্তু পরিশ্রম করে যে লয়, যে পায়, পরিশ্রম করে যে সংগ্রহ করে তে আল্লাহর বন্ধু। হাদিসে নবী বলছে কাসেবু
হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আর কাসেবও হাবিবুল্লাহ। পরিশ্রম করে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। নিজের জন্য দালান বানলেন, কোটা বানলেন, বিল্ডিং বানলেন, কয়তালা? মৌলানা ইব্রাহিমের বিল্ডিং কয়তালা? দুতলা, তিনতলা? দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10 তলা? কি সব আপনার বলছেন, মূলত আপনার কিছু না। আপনি যাওয়ার পরে এক কোণটা আপনার নয়, এক বালুর কণা আল্লাহর আপনার নয়, কিন্তু দান করলেন তা আপনার। সুবহানাল্লাহ। যা দান করলেন সব আপনার। সুবহানাল্লাহ। বাকি যা কিছু তোমার কাপড়ের জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য, ছেলেমেয়েদের জন্য, বোর্ডের জন্য, কি জন্যে ব্যয় করেছেন, সব ব্যয় করছেন। আপনার নামে কিছু নাই, কিন্তু সৎকার করলেন, সৎকার জারিয়া আপনার নামে বাজেট থাকবে। মতের হায়াতের প্রত্যেক অবস্থায় ওই দান আপনাকে সাহায্য করবে। সক্রাতের বিছনায় তার সাহায্য পাবেন, হাসরের কবরে পাবেন, হাসরের মাঠে পাবেন, জন্নত বেহেশতে পৌঁছার জন্য পাবেন, বেহেশতে পৌঁছার পর পাবেন, অনন্তকাল পেতে থাকবেন। সুতরাং আপনারা যারা দিল খুলে, প্রাণ খুলে, অন্তর খুলে বারবার দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কুদরতার যে কবুল করুন। আরেকটা দোয়া, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পর, ফরজ নামাজের সালাম ফিরানোর পর একাকী নামাজ পড়ুক বা জামাত সহকারে নামাজ পড়ুক, উচ্চ স্বরে পড়তেন যেই দোয়া, ওই দোয়ার নাম কি? কলমা কয়টা? একজন কলমা কয়টা? 5 কলমা। জানেন? এনে একজন হাবিব সরল ইসলাম শিখবে। 5 কলমা জানেন? না বলো না, না হইতো তো, বড় হইলে পর্যন্ত কলমার মধ্যে একটা কলমার নাম কলমায়ে তাওহীদ। কি নাম? নামও তাওহীদ। বাসায় লোক আছে কি নাম? খোদার নাম তাওহীদ। বাজের লোক আছে খোদার নাম তাওহীদ। কলমা তাওহীদ ফরজ হয় না। শেষ প্রান্তে গিয়ে পড়তে হয় কলমায়ে তাওহীদ। কলমায়ে তাওহীদ 5 জায়গা নামাজের পরে সর্বদা পড়লে হায়াত বাড়ে। কলমায়ে তাওহীদ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর উচ্চস্বরে পড়লে হায়াত বাড়ে, আয়ু বাড়ে।
সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং 5 ওয়াক্ত ফরজ নামাজের পর নবী এবং সাহাবায়ে কেরাম উচ্চস্বরে এই কলমা তাওহীদ পড়তেন। আপনারা পড়েন প্রত্যেকে না এনে শুননি মান্নাই বেগম আসলে কি মান্নাই বেগম কিতাব ফুলে আপনাদেরকে দেখাবে। মসজিদে জামাত চলতেছে, মহিলারা মসজিদে যায় নাই, যারা বিমার এরা মসজিদে যায় নাই, ঘরে আছে। ঘরে থাকা অবস্থায় মহিলারা বিমার যারা তারা ঘরে থাকা অবস্থায় শুনতেন নবী এবং সাহাবা উচ্চস্বরে পড়তেছেন কি কলমায়ে তাওহীদ, কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলমা তাওহীদ 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়লে হায়াত বাড়ে। হায়াত বাড়াতে চান কিনা? হায়াত বাড়াতে চায় না এমন কেউ আসো? প্রত্যেকে হায়াত বাড়াতে চায়। প্রফেসর বদিউল আলম সাহেব 1 লাখ কোটি আজমি মসজিদ। প্রফেসর বদিউল আলম সাহেব 1 লাখ কোটি মসজিদ। প্রফেসর বদিউল আলম সাহেব 1 লাখ টিয়া মসজিদ। প্রাক্তন মান্যবর শ্রদ্ধেয় স্মরণীয় ব্যক্তি বিসি মহোদয় আলহাজ ডক্টর বদিউল আলম মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা 1 লক্ষ আল্লাহ পাক কুদরতে কবুল করুন। দেশে বিদেশে তার এবং তার ছেলে সন্তানদের যত সমস্যা আছে আল্লাহ পাক সমাধান করুন, যত নেক উদ্দেশ্য আছে পূরণ করুন, যত তার ছেলে সন্তানদেরকে সারা জীবন সুখের জীবন, শান্তির জীবন, ইজ্জতের জীবনে পরিণত করুন। আর কথা বাড়াচ্ছি না, আপনার খরচ আদায় করলেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জীবনকে আল্লাহ খুশ করুন, প্রত্যেকের জীবন সুখের জীবন, শান্তির জীবন, ইজ্জতের জীবন, মান সম্মানের জীবন হিসাবে পরিণত হোক। প্রত্যেকে চান কিনা? যা কিছু আলোচনা করলেন, বিশেষত আল্লামা ইব্রাহিম আল কাদরি মাদ্দাজিলহু, আল্লামা ইরফান হাশমি, তারপর ডক্টর বদিউল আলম যা কিছু বলেছেন ইয়াদ রেখে, স্মরণ রেখে যথাযথ কার্য পরিণত করার আল্লাহ আমাদের রাত্রি অনেক হয়ে গেছে বিদায়
আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক আপনাদের এই জীবনের শেষ প্রান্তে গিয়ে যে মসজিদের কাজে হাত দিয়েছি, আল্লাহ পাক এই মসজিদের শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন। ফুরকান সাদা সাদা মনে করে বুঝতে गंज बख्श फैज़ आलम सदका इमाम आज़म दूर हो सभी रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलावतुल्लाह बिकमालिही कसवद्दुजा बिजमालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन या इलाही हर जगह तेरी रहम फरमा, या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते, या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते, हाथ उठाया दर पे तेरे मुद्दा के वास्ते, दो जहाँ की नेमत व इज़्ज़त से फरमा सरफराज साहिब लौलाक जनाबे मुस्तफ़ा के वास्ते, करबलाई रद हमारे मुश्किलें आसान कर, अज पे मुश्किल कुशा शेर खुदा के वास्ते, बदल कर हम पर इलाही सदका इमाम हुसैन हजरत ज़ैनुल आबिदी शाह हुदा के वास्ते, सदका इमाम बाकर सरगुरु है कामिला, इज्जत व नुसरत अता फरमा सदा के वास्ते, हजरत इमाम जाफर सादिक के काने सबा खोल दे दरवाज़ा रहमत गदा के वास्ते, मूसा काज़म दस्तगीरे आज जाऊं बेकसा, उनके सदका भी कदे मौला गदा के वास्ते, हजरत मूसा रजा शमे बागे मुस्तफ़ा बख्श दे जुर्म खता हम पुर खता के वास्ते, आज तुम्हारे हजरत मारूफ तरखी आए खुदा बंद कर बाबे बला मौला सदा के वास्ते, श्री सख्ती वो जुनैदे बू बकर शिबली वली गैर का मोहताज न करिन मुक्तदा के वास्ते, काम कर सीरी तुफैले हजरत अब्दुल अजीज अब्दुल वाहिद बुलफदल बहरे सभा के वास्ते, ख्वाजा यूसुफ तरतुसी बुलफरा के वास्ते, हजरत बुल हसन करशी मुक्तदा के वास्ते, दू जहाँ की सरफराजी कामयाबी कर नसीब वो शहीद मखजुमी शाह हुदा के वास्ते, गौसुल आज़म पीर पीरा दस्तगीर दू जहाँ उनके सदका भी कदे मौला सदा के वास्ते, आरिफों के बादशाह हजरत शहाबुद्दीन वली नाज़िम दी निज़ामुद्दीन पेशवा के वास्ते, दस्तगीर बेकसा सैयद मुबारक गजनबी शेख नजमुद्दीन ख्वाजा पारसा के वास्ते, अज तुवेले कुतुब दी साधु आबाद रगा में पीर आलम फजलुल्लाह बासबा के वास्ते, सैयद महमूद हजरत पेशवाए कामिला नासिर दी नसीरुद्दीन गंजे सभा के वास्ते, हजरत ख्वाजा तकीउद्दीन इमामुल मुत्तकी और सूफी निजामुद्दीन बेरिया के वास्ते, रहम कर मुझ पर तुफैले शाह अहलुल्लाह वली सैयद जाफर हुसैनी मुक्तदा के वास्ते, पीर
कामिल सा खलीलुल्लाह सिराजुस सालिकी हजरत मुनीम पाक बाज़े औलिया के वास्ते दीन व ईमान की अमानत महफूज रख या रब मेरे सैयदुना सा अमानत बा खुदा के वास्ते ज़ाहिरी व बातिनी आदा से महफूज रखा में कुतुब दौरा सूफी दायम फारिसा के वास्ते रिज़्क़ वाफिर अमलो साले या इलाही कर नसीब अहमदुल्लाह मुतवक्किल बा खुदा के वास्ते हक़्क़ुल इबाद से बचा इखलास अमल कराता हाजी लक़ीतुल्लाह वली बैरिया के वास्ते हर जगह हर हाल में अमन और राहत कर नसीब होता साले लाहुरी माह हुदा के वास्ते शौक़ इबादत ज़ौक़ रियाज़त लज़्ज़त वस्ले खुदा साद लावर लाहुरी दुर्रे सफ़ा के वास्ते पानी बिल्ला बाकी बिल्ला हजरत अब्दुल नबी उनके सदका कर मदद मौला सदा के वास्ते अत्तबाए मुस्तफा तात मौला हूँ नसीब रहबरे माँ हजरत अहसन जमा के वास्ते मुर्शिद इमाम अहले सुन्नत नूरुल इस्लाम आज़मी जानशीने पीर हसन मुक्तदा के वास्ते रहमत रिदवान हक हूँ और दुरूद बेकरा सैयदुल अबराल आलम अतकिया के वास्ते दीन दुनिया की सआदत और हिफाजत हो आता हल हूँ हर मुश्किल मेरी मुश्किल कुशा के वास्ते दुश्मनाने दीन दुनिया के मुकाबिल नाय खुदा फतेह होना लैने पाके मुस्तफा के वास्ते कल्ब जाकर दे हमें और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरी रजा के वास्ते कादरी कर कादरी रख कादरी यूं में उठा अब्द कादर कादरे कुदरत नुमा के वास्ते या गौसे आज़म कर मदद मेरी खुदा के वास्ते या पीर ले जल्दी खबर अब मुस्तफा के वास्ते दुआ अज बंदा मी अज मलक खुजस अज बगदाद इजाबत अज फलक या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम फरमा खुदा के वास्ते या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते हाथ उठाया दर पे तेरे मुद्दा कुदरत कबूल সাতাশ তারিখের মাহফিল কিয়ামত পর্যন্ত যাদের শারীরিক কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন কার্য সামগ্রীর মাধ্যমে এই মাহফিল আলোকিত সজ্জিত অনুষ্ঠিত তাদের জানে মালের ধনে দৌলতি ব্যবসা বাণিজ্যে কাজে কারবারে দেশে বিদেশে উপরন্ত উন্নতি তরকি বরকত দান করে প্রত্যেক সমস্যার সমাধান করো প্রত্যেক মুশকিলাত আসান করো বলা দফা করো আপন মকবুল বন্দার ভিতরে সামিল রাখো এই মাহফিল আমার দ্বারা দোয়া করা সম্ভব নয় আল্লাহ পাক যাবে তুমি দোয়া করার জন্য আদেশ করেছো উদরুনি আস্তাজিব লাকুম তোমরা সবাই মিলে আমার কাছে দোয়া করো অবশ্যই আমি দোয়া কবুল করি আল্লাহ পাক তোমার আদেশ অনুসারে আমরা হাদিয়াত বাড়াই দিয়েছি আল্লাহ তুমি কুদরতের পক্ষ থেকে কবুল করো আল্লাহ প্রত্যেকের দিলের মনের অন্তরের আবেগ দুঃখ দুর্দশা হাজত জরুরত প্রয়োজন আবশ্যকীয়তা আপনার জানেন আদিম বেজাতে সুদূর আল্লাহ পাক আমরা কার মনে কি আশা আছে প্রত্যেকের আশা পূরণ করো প্রত্যেকের মুশকিলাত আসান করো প্রত্যেকের সমস্যার সমাধান করো আমাদের যারা অবাধ হয়েছে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি মামু মামি বুবা খাবা খাদু চাচা চাচি শাশুর শাশুড়ি ওস্তাদ পীর মুর্শিদ শাগিদ মুরিদ পরমে আমরা আত্মীয় স্বজন নারী পুরুষ যারা ইন্তেকাল করে গেছে তাদের জীবনের গুণামাপ করে জন্ম নসিব করো যারা জীবিত আছি আমাদেরকে এমন জীবন দান করো যেন ব্যস্ত আমাদেরকে চায় ব্যস্ত আমাদের জন্য লালায়িত হয় আল জান্নাতু তাশতাকু ইলা খামসিন নাফারিন 5 ধরনের লোকের জন্য ব্যস্ত আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে আল্লাহ এই ধরনের লোক আমাকে দাও
যে লোক আমাদেরকে এমন জীবন আল্লাহ দান করুক যে বেহেশত অহরহ যেন আমাদেরকে চায়, আমরা বেহেশতে চাই, বেহেশত আমাদেরকে চায়। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করো, আমাদের উদ্দেশ্য সফল করো, কামিয়াব জীবন দান করো। সাল্লাল্লাহু তাআলা নবী আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জালা খায়র কালামিনা মিনাদ দুনিয়া শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী